ছাদের যত্নে যারা আমার মতো তোমরা খুবই যত্নশীল এবং আগ্রহী তাদের জন্য হচ্ছে আজকের এই এপিসোডটা। আজকে তোমাদের দেখাবো কিভাবে গাছের প্রপারলি তোমরা যত্ন করতে পারবে এবং প্রচুর পরিমাণে ভালো সফলতা পাবে। সফলতার জন্য শুধুমাত্র দরকার কৌশল আর টিপস। আর যারা কৌশল এবং টিপস ভালোভাবে মানে তাদের জন্য তাদের সফলতা খুব সহজে ধরা দেয়। যেমন আমার বাগানটা দেখো, আমি কৌশলতার সাথে টিপস অবলম্বন করি, যার কারণে আমার বাগানে প্রচুর পরিমাণে সফলতা। বাস্তব জ্ঞান সম্পন্ন এবং কৌশলী হলে তোমরা ফিরে পাবে তোমাদের চূড়ান্ত সফলতা। চূড়ান্ত সফলতা কি জানো? চূড়ান্ত সফলতা হচ্ছে তোমার কাছে প্রচুর পরিমাণে এরকম সফলতা দেখতে পাবে, ফুল দেখতে পাবে এবং ফলও দেখতে পাবে। আমার যেহেতু ফুলের বাগান, তাই আমার সফলতাগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন তোমরা বলবে না আপু কেন তুমি কৌশলী বা টিপস দিয়ে শুরু করলে? সেইটাই তোমাদেরকে এক্সপ্লেন করি কেন শুরু করলাম। এখানে দেখো কতগুলো গাঁদার চারা। এখন তোমাদের মাথায় হয়তো দেখার সাথে সাথে সেট হয়ে যেতে পারে বা বলতেই পারো যে হ্যাঁ, হয়তোবা প্রতিটা টপের মধ্যে অনেক অনেক পরিমাণে অথবা বেশি বেশি করে অথবা প্রতিটা টপে যাতে গাছ হয় তার জন্য বীজ বা ওই যে গাঁদা ফুলের বীজই বা সিড দিছি, কিন্তু তা কিন্তু মোটেই না। আমি একটু কৌশল অবলম্বন করি, যার কারণে আমার প্রতিটা টপে গাঁদা ফুলের চারা। এইবার প্ল্যান করেছি আমি এইবার শীতে গাঁদার বাগান করব। এই কারণে আমি এই ধরনের টিপসগুলো অবলম্বন করেছি। কী টিপস? চলো শুরু করি, মূল ভিডিওতে যাই। এই যে দেখো আমার মূল গাছ হচ্ছে এই গাছটা। এই গাছটা হচ্ছে যেটা বলে মেন গাছ। এই যে দেখো শিকড়টা দেখলে বা গুঁড়োটা দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে মূল গাছ। এই গাছটা একদম ঝোপালো হয়ে পড়ার কারণে আমার মা কী করেছে দেখো, এই যে দেখো এইখান থেকে ডাল ভেঙে এইখান থেকে এই যে কোথায় না এইখান থেকে ডাল ভেঙে কিছু ডাল নিয়ে প্রত্যেকটা টপের মধ্যে সুন্দরভাবে সেট করে দিয়েছে। এই যে দেখো এই টপের মধ্যে নতুন সেট করার কারণে গাছটা একটু নরম বা দুর্বল হয়ে গিয়েছে। এখন দেখো আমরা কিন্তু প্রতিটা টপের মধ্যে করিনি যে বীজ পেলিনি। কৌশলীভাবে যখন দেখলাম গাছের মধ্যে শিকড় দেওয়া শুরু করেছে, এই যে দেখো আমার হাতটা কি দেখতে পাচ্ছ? এই যে দেখো যখন আমরা দেখলাম যে এরকম শিকড় বা গোড়া ছাড়া শুরু করেছে, তখন বুঝলাম যে হ্যাঁ, পর্যাপ্ত সময় এসে পড়েছে। এই মুহূর্তে হচ্ছে আমরা কি গাছ লাগালে গাছের চারা পাবো। ঠিক ওই মোমেন্টে বুদ্ধি করে কৌশল খাটিয়ে সবগুলা টপের মধ্যে আমরা হচ্ছে এরকম চারা দিয়েছি। এবারে আমার গাঁদার ফসল তোমাদেরকে দেখাবো। যদিও তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো আমার গত বছরে গাঁদার চূড়ান্ত ফসল, মানে চূড়ান্ত সফলতা আমি কিভাবে পেয়েছিলাম। এখন কারোর কাছে তো আর প্রশ্ন থাকবে না। আর হ্যাঁ, আমি গত বছর যে চারাটা করেছিলাম সেটা থেকে আমি কিছুটা বলে না যে মূল কাহিনী বা অভিজ্ঞতা, গত বছরের অভিজ্ঞতা থেকে এবার আমি অভিজ্ঞতা গ্রহণ করেছি যে হ্যাঁ, আমি এবার বিশাল গাঁদার বাগান করব। গত বছর তো আমার ছিল শুধুমাত্র একটা টব, মানে একটা গাছ। গত বছর যে গাঁদার চারা লাগিয়ে আমি অনেক পরিমাণে ফুল পেয়েছি, সেটাও কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। দেখবা কয়েকদিন পরে অথবা সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমি ওই এপিসোডটাও মানে ওই ভিডিওটাও শেয়ার করব যে গত বছর আমার কীরকম সফলতা ছিল। তার পাশাপাশি আমি এখন নতুন একটা প্ল্যান শুরু করেছি। এই যে অপরাজিতা নিয়ে কাজ করা শুরু করেছি। আমার অপরাজিতারা কিন্তু খুব সুন্দর হয়েছে। অলরেডি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম অপরাজিতার যেটা বলা ছিল। এই যে দেখো অপরাজিতা ফুলের কাটিং। আসলে আমি যে অপরাজিতা ফুল নিয়ে কাজ করা শুরু করা বলতে আমার বাগানের মধ্যে অপরাজিতা ফুলের সৌন্দর্য থাকবে, এইটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তো এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে ছোটোখাটো একটা টপের মধ্যে আমি জাস্ট চেষ্টা করেছি যে আসলে গাছটা কি আমি এক জায়গা থেকে দেখেছিলাম যে ওইটার মতো হয় কি না। দেখলাম যে না, মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। তো আমি চিন্তা করেছি যে বড় বা বিশাল আকার করে আমি গিয়ে আমার অপরাজিতা ফুলের সৌন্দর্যটা ফুটিয়ে তুলব। যেহেতু আমার ছাদ পুরোটাই খালি, দেখো আমার ছাদ কিন্তু পুরোটাই খালি, জাস্ট একাংশতে আমি শুধু আমার এই গাছগুলো বা টবগুলো খুব সুন্দরভাবে সেট করেছি, কিন্তু অনেকটা জায়গা কিন্তু আমার ফাঁকা রয়েছে। সামনে আমি ওই জায়গাটাও কিন্তু ফিল আপ করে ফেলবো। আমার ছাদে যে শুধুমাত্র গাঁদা ফুলের চারা রয়েছে তা কিন্তু নয়, অনেক সুন্দর এরকম পর্তুলিকাই তো বলে নাকি, না পর্তুলিকা আবার 9টার ফুলও বলে। পর্তুলিকার একটা টপ রয়েছে, পর্তুলিকার টপ না, পর্তুলিকার সংগ্রহ করেছি।
আগে সাদাটা ছিল, কিন্তু সাদাটা কিছু একটা কারণে, মিস্টেক হওয়ার কারণে ওইটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার যখন সবগুলা গাঁদা গাছে ফুল ফোটা স্টার্ট করবে, অলরেডি তো কয়েকটা আমাদের ফোটা শুরু করেছে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই পর্তুলিকার চারা কিন্তু সংগ্রহ করা খুবই সহজ। যারা করতে চাও তারা আমাকে বলবা বা জানাবা, তাহলে আমি তোমাদেরকে খুব সহজভাবে কৌশলীভাবে বুঝাবো যে তোমরা কিভাবে প্রচুর পরিমাণে পর্তুলিকা সংগ্রহ করতে পারো। যেহেতু আমি এবার পর্তুলিকাটা ভালোভাবে লাগাতে পারিনি, গাঁদা ফুলেরটা আমি চেষ্টা করেছি এই কারণে। আর এই যে দেখো, এই ফুলটা কিন্তু খুব সুন্দর কালার দেয়। যেহেতু আমার হাঁস থাকার কারণে এই গাছটা হচ্ছে কি নষ্ট হয়ে গিয়েছে, কিছু খাইয়ে ফেলছে, কিন্তু গাছটা কিন্তু আগে খুব সুন্দর ছিল। যখন এটা ঝোপালো হয়ে উঠবে তখন দেখবা এটার সৌন্দর্যটা কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর নতুন কিছু আসার জন্য, নতুন কিছুকে আমি আমার গাঁদা ফুলের যে সব আমি যে কিভাবে লাগাইয়ে এরকম ফুল পাইছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, গাঁদা ফুলের চারা কিভাবে সংগ্রহ করি, বা গাঁদা ফুলটাকে কীভাবে যত্ন করি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। সো লেটস